2017 সালের ঘটনা। বাগানে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তের এবার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ। যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে নাবালিকাকে ধর্ষণে। বারাসাতে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ বারাসাত পক্সো আদালতের। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে জিয়াউল আলম রয়েছে। জিয়াউল, 2017 ঘটনা, 2025-এ যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, ঠিক কি নির্দেশ দেওয়া হলো? দেখো, 12ই ফেব্রুয়ারি 2017 সাল, অর্থাৎ মা অসুস্থ হয়ে একজন হাসপাতালে নিয়ে যাবেন এবং সেইটাই নিয়ে ছোট্ট নাবালিকা, অর্থাৎ 9 বছরের নাবালিকাকে পড়শির একটা আত্মীয়র বাড়িতে রেখে যায় এবং এই রেখে যাওয়াটাই কাল। এবং যখন রেখে যায় সেই সময় তার পড়শি এক বৃদ্ধা, অর্থাৎ প্রায় 72 বছর বয়স, তিনি সেই নাবালিকাকে নিয়ে ছাগল চড়াতে নিয়ে যাবে এমনটাই নাম করে একটি লম্বু বাগানে গিয়ে তাকে শারীরিক ধর্ষণ করে, নির্যাতন করে। পরবর্তীকালে 2 দিন পরে এই নাবালিকা অসুস্থ হয়ে পড়ে, তখনই তার বাড়ির পরিবারকে সবটা জানায়, তখনই ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের হয়। কিন্তু যেভাবে নাবালিকা ধর্ষণ করা হয় এবং তাকে বলা হয় যে কাউকে বললে তাকে প্রাণে মেরে ফেলা হবে, অর্থাৎ এই কঠোর একটা ঘটনা ঘটে এই নাবালিকার উপরে। তারপরে কিন্তু সেই পক্সো আইনে মামলা রুজু হয় এবং ইতিমধ্যে কিন্তু বারাসাত আদালতে আজকে তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 60,000 টাকা জরিমানা অনাদে আরো 6 মাসের জেল নির্দেশ দেন বারাসাতের পক্সো আদালত। বেশ, ঘটনা হয়েছিল 12/2/2017-তে, এফআইআর হয় 15/2/17-তে। 164 স্টেটমেন্ট মেয়েটার ছিল, তাতেও প্রমাণিত হয়েছে। মেডিকেল রিপোর্ট অনুযায়ী ওর দোষটা দেখা যাচ্ছে যে সেই সময় কিন্তু অ্যাসল্টটা হয়েছে আসামি, আর মেয়েটার তো ইনজুরি ছিল। 18/3/2025 তারিখে ওনাকে কনভিক্ট করে কোর্ট। আজকে ওনাকে পানিশমেন্ট দিল, লাইফ সেন্টেন্স সঙ্গে 50,000 টাকার ফাইন, যদি ইন ডিফল্ট 6 মান্থ জেল, রিগোরাস ইমপ্রিজনমেন্ট। কোচবিহারবাসীর জন্য ভালো খবর, কারণ দিনহাটা কলেজে স্নাতকোত্তর কোর্স চালুর ভাবনা। পড়ুয়াদের MA পড়ার জন্য এতদিন দূর দূরান্তে যেতে হতো, কিন্তু এখন এই কলেজেই MA পড়ানোর ভাবনা, এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরাসরি চলে যাব, শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে, শুভঙ্করের সঙ্গে কথা বলবো। শুভঙ্কর, দুটো বিষয় জানতে চাইবো। এতদিন MA পড়ার জন্য কতটা দূরে যেতে হতো পড়ুয়াদের, আর এই ভাবনা কেন কলেজে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, দিনহাটা হলো একদম কোচবিহার জেলার রাজ্যের একদম প্রত্যন্ত একটি শহর, বাংলাদেশ সীমান্ত লাগোয়া শহর এই দিনহাটা। এতদিন এই এলাকার ছাত্রছাত্রীদের MA পড়ার জন্য সবার আগে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় শিলিগুড়িতে যেতে হতো, পরবর্তীতে কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে যেতে হতো। কিন্তু এই যে এতটা দূরে, অর্থাৎ প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীদের 25-50 কিলোমিটার যাতায়াত করতে হতো, ফলে সেই যে একটা যাতায়াত করতে গিয়ে একটা হয়রানি হতো, কিংবা কোচবিহার কিংবা শিলিগুড়িতে ভাড়া থাকতে হতো, মেসে থাকতে হতো, হোস্টেলে থাকতে হতো, তাতে ছাত্রছাত্রীদের অসুবিধা হতো। সেটাই দূর করতে এবার উদ্যোগী হয়েছে দিনহাটা কলেজ কর্তৃপক্ষ এবং দিনহাটা কলেজে যাতে আগামী শিক্ষাবর্ষ থেকেই MA পঠন পাঠন শুরু করা যায়, অর্থাৎ বাংলা, ইংরেজি, ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স এবং ম্যাথ, অঙ্ক, এই 5টি বিষয়ে যাতে স্নাতকোত্তর স্তরে পঠন পাঠন চালু করা যায় সে বিষয়ে উদ্যোগী হয়েছে কলেজ কর্তৃপক্ষ। ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরে দিনহাটা কলেজের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে এবং কলেজ সূত্রে যেটা জানা যাচ্ছে যে খুব শীঘ্রই সেটার অনুমোদন মিলবে এবং আগামীতে দিনহাটা থেকে যারা পাশ করবেন, গ্র্যাজুয়েট হবেন, স্নাতক হবেন, তারা দিনহাটা কলেজে এখানেই ভর্তি হতে পারবেন। বেশ, আগে MA করতে হলে শিলিগুড়িতে করতে হতো, এখন আমাদের বাড়ির পাশেই সেটা আমরা করতে পারবো। এটা আমাদের কাছে যেমন আমরা এটা উপকৃত হব, তেমনই যারা জুনিয়র, আমার থেকে ছোট, যারা ক্লাস 10-11 পাস করলো, ওদের পক্ষে বা আরও যারা ছোটো, তারাও উপকৃত হবে এবং এই খবরটিতে আমি আনন্দিত। হ্যাঁ, আমরা তো খুবই আনন্দিত খবরটা শুনে। আগে তো শিলিগুড়ি যেতে হতো, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, তারপর কোচবিহারে, এখন বাড়ির পাশেই দিনহাটায় MA চালু হয়েছে, এরপর MSCও চালু হোক, আমরা MSC স্টুডেন্ট, খুশি লাগছে এইটাই। আমাদের দিনহাটা অঞ্চলের প্রান্তিক ছেলেমেয়েরা যাতে সহজেই পোস্ট গ্রাজুয়েট সাবজেক্টগুলো পড়তে পারে, তার জন্য দিনহাটা কলেজে কিছু পোস্ট গ্রাজুয়েট সাবজেক্ট খোলার জন্য প্রিন্সিপালকে দায়িত্ব দিয়েছে। রাজনীতি বিজ্ঞান, ম্যাথামেটিক্স, আন্ডার গ্রাজুয়েট লেভেলে এডুকেশন সাবজেক্টটি খোলার জন্য দায়িত্ব দিয়েছে। এই সাবজেক্টগুলো অবশ্যই সেলফ ফাইন্যান্স সে হবে এবং ইভিনিং শিফটে হবে।
কোথাও পড়াশোনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পড়ুয়াদের কথা চিন্তা করে ভাবনা চিন্তা, যেমন দিনহাটা কলেজে যেখানে MA পড়ানোর ভাবনা চিন্তা করা হচ্ছে, একটা ভালো খবর। অন্যদিকে কোথাও আবার স্কুলে পড়াশোনায় অনিয়মের অভিযোগ করছে, প্রতিবাদে বিক্ষোভ অভিভাবকদের। অশোকনগরের ঘটনা, যেখানে প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা, যে ছবি আপনারা দেখছেন, নিউ কাকপুর GSFP স্কুলের ঘটনা। ঠিক কি অভিযোগ অভিভাবকদের প্রথমে শোনাবো। পানীয় জলের ব্যবস্থাটাও খুব খারাপ, মানে আমরা বাচ্চাদেরকে যেটুকু জল দিই মোটামুটি সেইটুকুই বাচ্চারা খায়। এবার যদি নিতে যায় সেরকম জল থাকে না বা জলটা খাওয়ার যোগ্য হয়ে ওঠে না। 3-4 জন ম্যাডামের দ্বারা 300টা বাচ্চাকে ট্যাকল করা একদম অসম্ভব। এই স্কুলে হেড স্যারটা আমাদের কোনো কথাই তো সেরকম কেয়ার করছে না। পড়াশোনার খুব খারাপ হয়েছে অবস্থা। এবার আগামী মাসে 7 তারিখে পরীক্ষা, তাহলে ছাত্ররা কি পরীক্ষা দেবে? এই হেডমাস্টার বদলি চাই। কোনো ভালোভাবে ক্লাস হয় না, প্রতিদিন মানে যেরকম বোর্ড ওয়ার্ক ক্লাস ওয়ার্ক হওয়ার কথা কিছু হয় না। শৌচালয়ের পাশেই মিড ডে মিলে রান্না হচ্ছে। টিচার চাইছি শৌচালয় ভালো হোক, পানীয় জলের ব্যবস্থা হোক। অন্য কোনো ম্যামদের নিয়ে আমাদের কমপ্লেন নেই, শুধু হেডমাস্টারকে নিয়ে কমপ্লেন। জিয়াউল আলম রয়েছে সরাসরি আমার সঙ্গে, জিয়াউলের সঙ্গে কথা হলো। জিয়াউল, স্কুলের যে অভিযোগ অভিভাবকরা করছেন, এ তো অনেক অভিযোগ, কেন এই অবস্থা স্কুলের? স্কুল কর্তৃপক্ষ কি বলছে? দেখো, স্কুল কর্তৃপক্ষ অর্থাৎ প্রধান শিক্ষক তিনিই তো ছুটিতে যান সব সময়, অর্থাৎ তিনি ঠিক মতন স্কুলে আসেন না। ফলে অভিযোগটা শুনবেন কিভাবে বা অভিযোগটা সমাধান করবেন কিভাবে? অর্থাৎ অশোকনগরের কাকপুর GSFP স্কুল, প্রায় 400-র কাছাকাছি পড়ুয়া, কিন্তু শিক্ষক মাত্র 4 জন। তার মধ্যে আবার অধিকাংশ সময় তারা ছুটিতে যায়, 1 মাস 1.5 মাস 2 মাস পর্যন্ত ছুটিতে যায়। ফলে স্কুলের পঠন পাঠন সেইভাবে হন না। ঠিক মতন পঠন পাঠন না হবার জন্য যেমন একদিকে অভিভাবকদের অভিযোগ রয়েছে, অন্যদিকে মিড ডে মিলের পাশেই যে টয়লেট রয়েছে, বাথরুম রয়েছে, সেখানে দুর্গন্ধযুক্ত টয়লেট, অর্থাৎ দিনের পর দিন সেটা পরিষ্কার হয় না। ফলে যেখানে মিড ডে মিলে রান্না হয় সেখানে বসে খাবার অযোগ্য। ফলে একাধিক সমস্যা রয়েছে। একাধিকবার কিন্তু স্কুল কর্তৃপক্ষকে বলেছেন, কিন্তু কোনো সুরাও হয় না। এবং যখনই বলা হয় তখনই শোনার পরেই তিনি ছুটিতে চলে যান এই প্রধান শিক্ষক, এমনটা এলাকার মানুষের অভিযোগ। ফলে স্কুল ভালোভাবে ফিরে আসা, ভালোভাবে পড়াশোনা করানোর জন্য এই প্রধান শিক্ষকের বদলি চাই। প্রধান শিক্ষক এই স্কুলে থাকলে স্কুলে কোনো উন্নতি হবে না। এরকম একাধিক দাবি নিয়ে কিন্তু অভিভাবকরা আজকের বিক্ষোভ দেখান। তাদের একটাই দাবি, স্কুলের পঠন পাঠন হোক, আগের থেকে এখনকার থেকে আগের মতন হোক, আগের মতন ভালো হোক, কিন্তু প্রধান শিক্ষকের বদলি করে অন্য প্রধান শিক্ষককে আনা হোক। এরকম একাধিক দাবিতে স্কুলের পড়ুয়ারা, অভিভাবকরা বিক্ষোভ দেখান। বেশ জিয়াউল, যা কিছু অভিযোগ হেড স্যারকে করা হয়েছে, এবার ওনাকে উদ্যোগ নিতে আমরা শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকেও স্যারকে বলেছি। বাকিটা উনি কতদূর সমাধান করেন সেটা উনি জানেন, আমি তো সঠিক বলতে পারবো না। কিছু শিক্ষক ছুটিতে আছেন, কিছু শিক্ষক অন্য স্কুলে আপাতত আছেন। এখন টিচার কমে গেছে বলে কিছুদিন যাবত পড়াশোনায় সত্যি অসুবিধা হচ্ছে। টিচার যদি আরো কয়েকজন থাকতো তাহলে অবশ্যই সেটা ভালো হতো। নিউজ 18 বাংলায় দুয়ারে রিপোর্টার নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, 9 আগস্ট আরজিকরের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় এবার তার পরিবারের হাতে তুলে দেওয়া হলো ডেথ সার্টিফিকেট। পানিহাটির বাড়িতে স্বাস্থ্য সচিব নিহত তরুণীর বাবার হাতে তুলে দেন স্বাস্থ্য সচিব, তিনি ডেথ সার্টিফিকেট তুলে দিলেন। সরাসরি চলে যাব, সুবীর রয়েছে আমার সঙ্গে, সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, এই বিষয়ে আরো বিস্তারিত জানাবে। সুবীর, দেখো, আজকে সন্ধ্যাবেলা কিন্তু স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তিনি কিন্তু আসেন এবং তারপরে নির্যাতিতা ছাত্রীর যে বাড়ি, সেই বাড়িতে তিনি প্রবেশ করেন এবং সেখানে তার বাবার হাতে ডেথ সার্টিফিকেট তুলে দিয়েছে নির্যাতিতা ছাত্রীর। এবং তারপরে প্রায় আধ ঘন্টা তিনি নিজেদের পরিবারের সঙ্গে কথাবার্তা বলেন এবং তারপরে কিন্তু তিনি বেরিয়ে যান। এবং বেরোনোর সময় তিনি যেটা জানিয়েছেন যে তিনি একদম নিয়ম অনুযায়ী এই যে ডেথ সার্টিফিকেট তিনি তার পরিবারের হাতে তুলে দিয়ে গেলেন। এবং এই যে ডেথ সার্টিফিকেট যে নিজেদের পরিবার পেয়েছেন, এই নিয়ে কিন্তু তার বাবা সন্তোষ প্রকাশ করেছেন এবং তিনি জানিয়েছেন যে রাজ্য সরকারের তরফ থেকে যিনি স্বাস্থ্য সচিব রয়েছেন তার হাত থেকে কিন্তু তিনি সেই ডেথ সার্টিফিকেট গ্রহণ করেছেন। বেশ সুবীর, উনি আমার মেয়ের ডেথ সার্টিফিকেটের অরিজিনাল কপিটা আমাদের একটা কপি দিয়ে গেলেন এবং বললেন পরবর্তীকালে যদি অন্য কপি দরকার হয় MSVP তাহলে দিয়ে দেবে। এবং আমাদের কাছে লিঙ্কও এসে গেছে, আমরা দরকার প্রিন্ট আউট করে নিতে পারবো। সেপ্টেম্বর মাসে ফোনে চেষ্টা করছিলাম, 31শে জানুয়ারি তারপর লিখিত দেই। লিখিত দেওয়ার পরে খালি একবার স্বাস্থ্য ভবন, একবার বড় অফিস, একবার আরজিকর হচ্ছিল, অনেকবার হয়েছে। হওয়ার পরে স্বাস্থ্য সচিব নিজেই এসে দিয়ে গেলেন অরিজিনাল ডেথ সার্টিফিকেট। পেয়েছি, সেই জন্য সবাইকে ধন্যবাদ দেওয়াই উচিত। বাবা হয়ে মেয়ের ডেথ সার্টিফিকেটের জন্য বারবার ঘোরাটা কত কষ্টকর ব্যাপার, যে ঘোরে সেই বুঝতে পারছিল। যে জিজ্ঞেস করলাম যে এতদিন কেন এটা নিয়ে আমাদের করা হলো, সেটার কোনো সঠিক জবাব আমরা পাইনি।